এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক লড়াই করে কষ্ট করে বেঁচে থাকতে হবে আপনাকে, তা না হলে জীবনটা এখানেই থেমে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এই যে দেখেন আমার অবস্থা, বেলকনির কি একটা অবস্থা হয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, পানি টানি তো একদমই হয়ে গেছিলো। আর আমার যেহেতু কিছু কোয়েল পাখি আছে, আর আমি কোয়েল পাখির খাঁচার ভিতরে রাখিনি, এই ছোটো খাঁচাটার ভিতরে আমি কিছুদিন কোয়েল পাখি রাখছিলাম, যেহেতু আমি বাসা চেঞ্জ করছিলাম। আপনাদেরকে আমি বলেছিলাম মনে হয় এর আগে, বাসা চেঞ্জ করছি এই মাসের 1 তারিখে আমি বাসায় আসছি। না, 1 তারিখে না, তার কিছুদিন আগেই আসছি। তো ওই থেকে আমি ছোট আর কি এই খাঁচাটার ভিতরে পাখিগুলো রাখছিলাম। তো দেখেন কি অবস্থায়, আমি মাঝখান থেকে আরও 2-3 বার চেঞ্জ করছি। তো আজকেও চেঞ্জ করতে যখন আসছি তো দেখি যে বাজে অবস্থা। আর একটু আগে বৃষ্টি হয়েছিল, এই কারণে একদম খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো তারপরেও আমার এখন এগুলোকে পরিষ্কার করতে হবে, যেহেতু আমি শখ থেকে পালি। আর আপনারা বলতে পারেন ভিডিওতে যে খুবই নোংরা। আসলে নোংরা বলার কিছুই নাই এখানে, এটা আমার ভালো লাগা থেকে একটা কাজ, এটা আর কিছুই না। তো আমার ভালো লাগে এটা করতে, তাই আমি নোংরাটা পরিষ্কার করতেও আমার সমস্যা হয় না। তো এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলোকে। আর এই যে ময়লাগুলো যেগুলো, ওগুলো আমি সুন্দর করে পলিথিনে ভরে নিচ্ছি। আর দয়া করে প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর এখানে আমি পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেহেতু ইউটিউবে একদম নতুন, তো আপনারা প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহ করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি মানে যতটা সম্ভব পরিষ্কার করে তারপরে এটাকে আমি পানি দিয়ে, একদম সাবান পানি দিয়ে যেটারে বলে, ওটা দিয়ে আমি ভালো করে মুছে নেব। যেহেতু বৃষ্টি হয়েছিল, একটু মানে গন্ধ লাগতেছিল আমার কাছে, আর ময়লা কিন্তু অনেকটাই ছিল এখানে। আর এই তো দেখেন, এই যে খাঁচার উপরে ছিল আপনার পলিথিন দিয়ে রাখছিলাম আমি, ওই ডাবল পলিথিন রাখছিলাম বড় বড়। তো ওগুলো পানিতে ভিজে, আর ভিতরে হলো গিয়ে আমি ভুসি দিয়েছিলাম, গমের যে ভুসিটা, আমি ওইটা দিয়েছিলাম। ওর বাবা আর কি এর আগে তো ধানের চিটা দিয়ে আমি এগুলো রাখতাম, তো ওইটা আর কি অর্ডার দিলেও 3-4 দিন সময় লাগবে। আর কাঠের গুঁড়িটাও পাচ্ছিল না, যেহেতু এখানে আমরা নতুন, খুব একটা চিনি না কিছু, এই কারণে আর কেউ পাচ্ছিল না কাঠের গুঁড়াটা, এই জন্য আর কি গমের ভুসিটা নিয়ে আসছিল। তো ওটা দিচ্ছি, আর ওই যে একবার বৃষ্টিতেই একদম পানি ঢুকে গিয়েছিলো, পলিথিন দেওয়া ছিল তারপরেও পানি ঢুকে গিয়েছিল। পরে কেমন একটা মানে ভুমলা যেটারে বলে, কেমন একটা যেন বাজে গন্ধ আসছিল আমার কাছে মনে হচ্ছিল। পরে আমি ওই যে পলিথিনটা সরিয়ে একটু মানে ফর্সা করে দিলাম 4-5টা। আর এই যে দেখেন, প্রথমে আমি সাবান পানি দিয়ে আর কি মুছছি, তারপরে একবার ভালো পানি দিয়ে আবার সুন্দর করে মুছে নিচ্ছি যতটা সম্ভব। আর ওই ভুসিটার উপরে ভুসিটা কিছুটা ভিজে গেছিলো, যেহেতু অনেক বৃষ্টি ছিল আপনার, এত পরিমাণ বৃষ্টি ছিল এখানে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই বাসাটায় নতুন, যেহেতু এখানে আসার পর কিছুটা সমস্যা ফেস করতেছি। এটা হলো আপনার নতুন, যেহেতু বিল্ডিং মানে 2 মাস হয় মালিক উঠছে এই বিল্ডিংয়ে, তাহলে একদম নতুন। আর আমি যেহেতু নতুন আসছি, আর বৃষ্টিও এবছর মানে এই প্রথম বৃষ্টি হচ্ছে অনেক বেশি আর কি, যার কারণে ঘরের ভিতরে পানি ঢুকে, মানে কিভাবে ঢুকছে আমি বুঝতে পারতেছি না। দেওয়ালের ফাঁক থেকে আমার কাছে মনে হলো যে হয়তো বা প্লাস্টার ভালো করে করতে পারে না, এই কারণে মানে ফাঁক ছিল হয়তো বা। পুরো 3টা রুমে, রান্নাঘরে, এই রুমে, ডাইনিং, সব জায়গায় পানি থই থই করতো, মানে 1 বালতি করে পানি আমার কাচান লাগতো বেলচা দিয়ে। তো এরকম বাজে অবস্থা, ওইদিকে ঘরের ভিতরে পানি ভরা, আর আমি একটু দ্রুত কাজ করতেছিলাম এখানে, আর এখানের অবস্থাও খুবই বাজে। তো আমি তারপরেও যেহেতু পরিষ্কার তো আমার করতে হবে। আর পানি, মনে করেন আজকে ঘর মুছা পরিষ্কার করছি, কালকে দেখি বৃষ্টিতে আবার পানি আসছে, ভরে গেছে। তো কি একটা বাজে অবস্থা ফেস করতেছি। এখন কিছু করার নেই, মালিক বলছে ঠিক করে দেবে, একটু সময় লাগতেছে তাদের। তো এই তো যাই হোক, আমি এই যে দেখেন ঘরের অবস্থা, ওই বালতিটা দেখছেন, অর্ধেক বালতি ভরে গেছে পানিতে, এই যে টোটাল এগুলো সব ভরা। আমার ওই যে সেলাই মেশিন টেশিন সব আমি অন্য জায়গায় সরাই রাখছি,
আমি। তারপর আর রান্না করে আর টাইম মতো খেতে পারি নাই। এরপরে আর কি বাচ্চাদের নিয়ে আমি হলে গিয়ে সামনে দোকান আছে, আমি ওখানে গিয়ে এই যে বিস্কিট মিস্কিট আইসক্রিম তো এইগুলো কিনে খেয়েছি। তারপরে আর কি রান্না করে ভাত খেয়েছিলাম, একটু লেট হয়ে গিয়েছিলো। তারপরে দেখেন ছাদে নিয়ে আসছি, আর এদের ছাদে নিয়ে এসে আমি মহা মুসিবতে পড়ছি। ভাইরে ভাই, আমার গাছটা সব ভাঙে লাইছে। এই তো এভাবেই সারাদিন কেটে গেল। তো সবাই ভালো থাকবেন।